বন্ধুরা, এই মুহূর্তে ভোটের মুখে লকডাউনের আশঙ্কা, আর সেটা নিয়ে এই মুহূর্তে নির্মলা সীতারামন কি জানালেন, লকডাউন কি হবে আমাদের এই দেশে নতুন করে, এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে যুদ্ধ চলছে আমেরিকা এবং ইরানের মধ্যে, আর সেই যুদ্ধের আবহের জেরে এই মুহূর্তে দেশবাসী অনেকে যেটা আশঙ্কা করছে যে লকডাউন আবারও হতে পারে জ্বালানি সংকটের কারণে, কারণ ঠিকঠাক মতো গ্যাস পাওয়া যাচ্ছে না, পেট্রোলের দাম চড়া হতে পারে, এইরকম বিভিন্ন ধরনের আশঙ্কা করছে। আর সেই আশঙ্কার জন্য এই মুহূর্তে অনেকে এটাই বলছে বা এমন একটি খবর পাওয়া যাচ্ছে যে লকডাউন হবে বা লকডাউন হতে পারে, এমন অনেকের বড় বড় নেতৃত্বদের মুখে এই কথাও শুনেছি আমরা। তো এটা নিয়ে এই মুহূর্তে নির্মলা সীতারামন তিনি কি জানিয়েছেন, অর্থমন্ত্রী কি জানিয়েছেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই লকডাউনের আশঙ্কা নিয়ে নির্মলা সীতারামনের নতুন একটি বক্তব্য লকডাউন সম্পর্কিত। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। Lockdown, but when people are misleading leaders, such as some coming from different states who are misleading people, I condemn their statement and want to reassure people that there shall not be any lockdown. বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারলেন নির্মলা সীতারামনজি কি বলেছেন। আমরা বিভিন্ন দৈনিক সংবাদ পত্রিকা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন আমরা দেখে থাকি, যেখানে বলা হয় যে ভারতেও লকডাউন হতে চলেছে বা লকডাউন হওয়ার জন্য এই মুহূর্তে আশঙ্কা প্রকাশ করছে দেশবাসী। কিন্তু নির্মলা সীতারামনজি কি বললেন সেটা আপনারা স্পষ্টভাবে বুঝে নিলেন। তাও আরও ভালোভাবে বোঝার জন্য এই আর্টিকেলটা আপনাদের সম্পূর্ণ দেখে নিতে হবে, যেখানে আপনাদেরকে বলা হচ্ছে আরব দুনিয়ায় যুদ্ধের আবহে ভারতে এনার্জি লকডাউন বা জ্বালানি সংকটের জল্পনা তুঙ্গে উঠেছে। ঘরে ঘরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রান্নার গ্যাস কি পাওয়া যাবে না? পেট্রোল ডিজেলের আকালে কি ফের ফিরবে করোনার মতো সেই গৃহবন্দির দশা? শুক্রবার সেই সমস্ত জল্পনা ও আশঙ্কায় জল ঢেলে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি। স্পষ্ট জানিয়ে দিলেন দেশে জ্বালানির কোনো ঘাটতি হবে না এবং আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে আপাতত তেলের দামও বাড়ানো হবে না। অর্থাৎ এই মুহূর্তে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি জানিয়ে দিলেন যে জ্বালানির কোনো ঘাটতি হবে না এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপাতত যেটা বোঝা যাচ্ছে যে তেলের দাম বাড়ানো হবে না। তাহলে যেগুলো আমরা শুনছিলাম সেগুলো গুজব ছাড়া আর কিছু নয়। ওকে, অনেকে দেখবেন এই বিষয়ে গুজব রটাচ্ছে, আর সেই বিভ্রান্তি দূর করার জন্য এই প্রতিবেদনটি আপনাদের কাছে তুলে ধরছি, যেখানে আরও জানানো হচ্ছে, দেখুন জ্বালানি নিয়ন্ত্রণের কেন্দ্র এই মুহূর্তে কী পদক্ষেপ নিয়েছে। জানা যাচ্ছে শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েল অর্থাৎ এটিএফ এর কোনো আকাল হবে না। আমজনতাকে স্বস্তি দিতে একগুচ্ছ পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি। প্রথমত শুল্ক হ্রাস, অর্থাৎ এখানে পেট্রোল ও ডিজেলের উপরে আবগারি শুল্ক কমানো হয়েছে। এমনকি ডিজেলকে আপাতত পুরোপুরি শুল্কমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অন্তঃশুল্ক লিটার প্রতি 13 টাকা থেকে কমিয়ে মাত্র 3 টাকা করা হয়েছে। পরবর্তী জ্বালানির ক্ষেত্রে রপ্তানিতে হ্রাস টানা হয়েছে একটি সুখবর, যেখানে জানা যাচ্ছে যে যেসব রিফাইনারি বিদেশ থেকে কাঁচামাল এনে ভারতে পরিশোধন করে বাইরে রপ্তানি করে তাদের উপরে বাড়তি শুল্ক চাপানো হয়েছে। লক্ষ্য একটাই, দেশের জ্বালানি যেন দেশের বাজারেই পর্যাপ্ত পরিমাণে থাকে। পরবর্তী রাষ্ট্রায়ত্ত সংস্থাকে মদত, অর্থাৎ HPCL বা BPCL বা IOCর মতো তেল বিপণন সংস্থাগুলিকে বিশেষ সহায়তা দেওয়া হবে, যাতে তারা বিদেশ থেকে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে কোনো সমস্যার মুখে না পড়ে। তাই এখানে কিন্তু বিশেষ সহায়তা করা হবে। আর লকডাউন স্রেফ গুজব, এখানে কি বলা হয়েছে দেখুন। সবথেকে বড় কথা, আমজনতাকে স্বস্তি দিয়ে নির্মলা সীতারামন জানান, লকডাউন নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এইটা কিন্তু বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে এই খবরটা ছড়ানো হচ্ছে, এমনটাই জানিয়েছেন নির্মলা সীতারামন। তিনি আশ্বস্ত করেছেন যে কোভিডের মতো কোনো লকডাউন জারি করার পরিকল্পনা সরকারের নেই। রাজনৈতিক মহলে একাংশ স্রেফ আতঙ্ক ছড়াতেই এই ধরনের বক্তব্য করেছেন বলে তোপ দাগেন তিনি।